আচ্ছা, আমরা কিভাবে ফটোগুলা আর কি মক আপ করবো। এটা হচ্ছে একটা ফটো ফ্রেম, একদমই সিম্পল একটা ফটো ফ্রেম। তো এটাতে আমরা কিভাবে আমার পিকচারগুলা আমি মক আপ করবো, তো এটা দেখতে চাইছে অনেকে, তো আমি এটা দেখাবো আজকে। তো প্রথমে আমি কিন্তু এটা কিন্তু জেপিজি ফরম্যাট, এটা কিন্তু কোনো পিএসডি ফরম্যাট বা এআইপিএস কোনো ফরম্যাটে না, জাস্ট সিম্পল একটা জেপিজি। আপনি যে কোনো কোথাও থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আসতে পারেন, কিন্তু কপি করে না। ওকে, তো ডাউনলোড দিয়ে নিয়ে আসার পর এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেবেন। তো আপনি যে কোনো মাপের একটা রেক্টেঙ্গেল এখানে নিয়ে নেবেন। এই মাপে হইতে হবে এমন না, আমি এই যে রেক্টেঙ্গেলটা নিয়ে নিলাম। তারপর এটাকে কি করব, এখান থেকে লেয়ার অপশনটা অবশ্যই ইনেবল থাকতে হবে, কারণ ফটোশপে লেয়ার খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে কি করব, রাইট ক্লিক করে লেয়ারটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। দেন এটাতে রাইট ক্লিক করে সরি তো তারপরে সরি এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে থাকবে। ওকে, তারপর এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করে এটাকে ডেস্টোরে কনভার্ট করে নিব। ওকে, ডেস্টোর করার কারণ হচ্ছে আমি যে কোনোভাবে হোক এই রেক্টেঙ্গেলটা কিন্তু নিজের পছন্দের শেপে নিয়ে যেতে পারবো। এখান থেকে অপাসিটিটা কমায় দিব, যাতে আমাদের নিচের ফ্রেমটার মাপে এটা বসাইতে অনেক সুবিধা হয়। ওকে, তো সুন্দরভাবে এখানে বসাই দিব, অবশ্যই জুম করে সুন্দর করে দেখে বসাই দিতে হবে। তো এই পর্যন্ত দিব আমি। অবশ্যই এই কাজটা একটু সাবধানে করতে হবে। আচ্ছা, ওকে, তো এই পর্যন্ত রাখার পরে আমি এটাকে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিব। আমার মনে হয় সাইডগুলো ভালোভাবে হয় না, আপনি একটু ভালোভাবে করে নেবেন। তারপর এই যে এখানে লেয়ারে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই, জুম তো এটা হবে না। তো এই যে এখানে লেয়ারে দেখা যাচ্ছে যে দুইটা পেজের মতো দেওয়া আছে, ফাঁকা পেজ। তো এখানে ডাবল ক্লিক করার পর কিন্তু আমার এই রেক্টেঙ্গেলটা সুন্দরভাবে চলে আসবে। তো আমি এখান থেকে ফটো নিব, জানি না আমার ডেস্কটপে ফটো আছে কিনা। তো আমি এই ফটোটা এখানে ওপেন করে নিলাম। তারপর এটা ধরে যদি আমি এই রেক্টেঙ্গেলের কাছে নিয়ে আসি, তারপর কন্ট্রোল টি দিই, তারপর এই রেক্টেঙ্গেলের মাপে আমি এখানে ফটোটা বসাই নিব। আমার পিসিতে এর থেকে ভালো কোনো পিক ছিল না, যার কারণে আমি এই পিকটাই দিচ্ছি। ঠিক আছে, তো এরকম করে দিয়ে নিব। নেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে দেওয়ার পর এখান থেকে ফাইলে যাব, যাওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিব। ওকে, সেভ দেওয়ার পর এখান থেকে কিন্তু অটোমেটিকলি ছবিটা আমার সুন্দরভাবে চলে আসে। দেখেন কত সহজে, কত সিম্পলভাবে কিন্তু এই মকআপটা করা গেল। ঠিক আছে, তো মকআপটা করতে কিন্তু বড় জোর 1 থেকে 1.5 মিনিট টাইম লাগছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। অ্যান্ড মকআপ কিন্তু কঠিন কোনো বিষয় না। তো আপনারা মকআপ করে অবশ্য অনেকগুলো ভিডিও চাইছেন, তো আমি আস্তে আস্তে দেখাবো। প্রথমে আপনি এইরকম সিম্পল কোনো ফটো দিয়ে মকআপটা ট্রাই করেন, হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।